নমস্কার দর্শক বন্ধু, ফ্যাক্টস অ্যান্ড ফাইলস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। একই সঙ্গে জানিয়ে দিই যে ফ্যাক্টস অ্যান্ড ফাইলস নামে ইউটিউবে ফেসবুকে একটি পেজ রয়েছে আমার। সেই পেজটিতেও আমি এই রাশিফল ভিডিও দেব। আপনারা পেজটি ফলো করবেন এবং রাশিফল ভিডিও ইউটিউবের পাশাপাশি ফ্যাক্টস অ্যান্ড ফাইলস নামক ফেসবুক পেজটিতেও পেয়ে যাবেন। আজকে আমি আলোচনা করব বৃষ রাশির 2024 সাল কেমন যাবে সেই নিয়ে। চলুন দেখে নিই। বৃষ রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন, 2024 সালে আপনাদের জীবনের বিভিন্ন দিক, যেমন প্রেম জীবন, বিবাহর সম্ভাবনা, বিবাহিত জীবনের উত্থান পতন এবং সার্বিক জীবনে আর্থিক পরিস্থিতি, যানবাহন, সম্পত্তি ক্রয় বিক্রয়, সন্তানের কেরিয়ার, আপনার কর্মজীবন, আপনার ব্যবসা এবং আপনার স্বাস্থ্য ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে কেমন যাবে তারই একটা পূর্বাভাস এই ভিডিওয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টস করবেন। অন্যদিকে যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি তথ্য সমৃদ্ধ হয় তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চলুন মূল আলোচনায় প্রবেশ করি। আপনি যদি বৃষ রাশিতে জন্মগ্রহণ করেন তবে বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশভাবে থাকার জন্য ধর্ম এবং কাজের ক্ষেত্রে প্রচুর অর্থ ব্যয় হতে চলেছে। তাই অর্থ ব্যয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। এবং 1 মে আপনার রাশিতে বৃহস্পতি যখন গোচর করবে তখন কিন্তু এই সমস্যা কিছুটা কমে যাবে। আপনার দশমভাবে শনিদেবের গোচর সারা বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাকে চলতে হবে এবং আপনার ভাগ্য ও কর্মক্ষেত্রেও শনির প্রভাবে উন্নতি আসবে। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার একাদশভাবে রাহুর অবস্থান থাকবে। এটি আপনার জন্য খুব ভালো, কেননা রাহু মহারাজ এখানে অবস্থান করে আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবেন, আপনাকে সামাজিকভাবে সক্রিয় করে তুলবে। আপনার বন্ধুর সংখ্যা এবং সামাজিক ক্ষেত্রে আপনার উত্থান পতন বৃদ্ধি পাবে। আপনি আর্থিক সুবিধাও পাবেন। একটু বিষয়ভিত্তিক যদি চলে আসি, প্রথমেই চলে আসব প্রেম জীবন। বৃষ রাশির 2024 রাশিফল অনুসারে দেখা যাচ্ছে যে প্রেমের ক্ষেত্রে একটা উত্থান পতনের প্রক্রিয়া অব্যাহত থাকবে। বছরের শুরু থেকেই কেতু মহারাজ আপনার পঞ্চমভাবে বসে থাকবেন এবং কেতু বিচ্ছেদহীন গ্রহ হওয়ার কারণে বারবার সম্পর্কে টানাপোড়েন বাড়বে। একে অপরকে বুঝতে সমস্যা হবে, যার কারণে আপনার প্রেম সম্পর্ক দুর্বল হয়ে যাবে। সময় মতো সামলাতে না পারলে সম্পর্ক ভেঙেও যেতে পারে। এই বছর আপনাকে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি আপনার প্রিয়তম যাকে ভালোবাসেন তার সম্পর্কে কতটা জানেন তা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার প্রেম যদি সবে শুরু হয়ে থাকে তাহলে আপনিও প্রেমে প্রতারিত হতে পারেন। তাই সাবধান হন এবং সত্যিটা আগে জানেন, চারপাশে তাকান। আপনার ভালোবাসার মানুষদের সম্পর্কে সব কিছু জানার চেষ্টা করুন যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় এবং আপনি আপনার ভালোবাসার জীবন ভালোভাবে কাটাতে পারেন। আগস্ট থেকে অক্টোবর 2024 দেখা যাচ্ছে যে এই সময় আপনার প্রেমজ সম্পর্কের জন্য খুবই অনুকূল সময়। আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তবে এই সময়ে আপনার জীবনে প্রেম আসতে পারে এবং যদি ইতিমধ্যেই সম্পর্কে জড়িয়ে থাকেন তবে আপনার সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে এবং ঘনিষ্ঠতা বাড়বে। আপনার স্নেহ বাড়বে এবং আপনারা একে অপরকে পর্যাপ্ত সময় দিতে সক্ষম হবেন।
সম্পর্কের গুরুত্ব উপলব্ধি করে আপনি আপনার প্রিয়জনকে আন্তরিকভাবে ভালোবাসা দেবেন। চলে আসি কেরিয়ার। এই বছরে বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে আনন্দদায়ক এবং আশাব্যঞ্জক ফলাফল পাবেন। আপনার রাশি থেকে দশমভাবে নবমেশ এবং দশম শনির উপস্থিতি আপনাকে মজবুত করবে। আপনি আপনার কাজে আপনার সর্বোচ্চ প্রচেষ্টা লাগিয়ে আপনি সফল হবেন এবং আপনার চারিদিক থেকে প্রশংসা আসবে। আপনি আপনার কাজের প্রতি খুব সিরিয়াস থাকবেন, কঠোর পরিশ্রম করবেন। তার ফলে আপনার সিনিয়রদের সাহায্য পাবেন, তারা আপনাকে সমর্থন করবে এবং বিদেশ যাওয়ারও একটা সুযোগ মিলতে পারে। পদোন্নতিও ঘটতে পারে, বেতন বৃদ্ধি ঘটবে, তবে কিছুটা দেরিতে এই সম্ভাবনা হবে। বিশেষ করে মার্চ থেকে এপ্রিল এবং ডিসেম্বর মাসের মধ্যে আপনার চাকরিতে অগ্রগতির সম্ভাবনা থাকবে। এই বছর আপনাকে আপনার সমস্ত মন প্রাণ দিয়ে কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনার দক্ষতা আরও বাড়াতে হবে। আপনার সাথে কাজ করা আপনার সহকর্মীদের মনোভাবও আপনার প্রতি ভালো হবে এবং আপনি সময়ে সময়ে তাদের সাহায্যও পাবেন। আপনি যদি কারো কথায় আটকে পড়ে এড়িয়ে যান এবং আপনার কোনো সহকর্মীর সাথে সরাসরি কথা বলেন, তাহলে আপনি সবার সহযোগিতা পাবেন এবং আপনার কাজ ভালো হবে। শিক্ষাক্ষেত্র, শিক্ষার্থীদের তাদের একাগ্রতার অভাবের সাথে লড়াই করতে হবে, যা শিক্ষায় কিছুটা সমস্যার সৃষ্টি করবে। পঞ্চমভাবে কেতু মহারাজের উপস্থিতি আপনাকে গুপ্ত বিষয়গুলোতে দক্ষতা অর্জনে সাহায্য করবে। আপনি অজানা অন্বেষণ পছন্দ করবেন। আপনি যদি গবেষণার ক্ষেত্রগুলির সাথে যুক্ত থাকেন, তবে আপনি আরও ভালো প্রদর্শন করতে সক্ষম হবেন এবং আপনি আপনার ভালো প্রদর্শনের জন্য ভালো ফলাফলও পাবেন। এছাড়া আপনি প্রত্নতাত্ত্বিক গুরুত্ব, ভূগোল, ইতিহাস ইত্যাদি সব বিষয় খুব সহজেই বুঝতে পারবেন, সেগুলোকে ধরে রাখতে পারবেন, যার কারণে আপনি এই বিষয়গুলোতে ভালো সাফল্য পেতে পারেন। তবুও এবছর আপনাকে একাগ্রতার সাথে একটু পরিশ্রমের মাধ্যমে কাজগুলো করতে হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদেরও কঠোর পরিশ্রম এবছর করতে হবে। মার্চ থেকে এপ্রিল এবং সেপ্টেম্বর অক্টোবর এই সময় আপনার জন্য খুবই উপযুক্ত সময়। এই সময় করা প্রচেষ্টা আপনার সফল হবে, আপনাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাবে। আপনাকে আপনার পড়াশোনার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। বাড়ি থেকে দূরে পড়াশোনা করতে হতে পারে। উচ্চশিক্ষা নিতে চাইলে এবছরই স্বপ্ন পূরণ হবে। গ্রহের অবস্থান অনুযায়ী উচ্চশিক্ষায় ভালো অবস্থান পাবেন। আপনি আপনার পছন্দের কলেজে আপনার পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করে সফল হতে পারেন এবং বিদেশ যাওয়ার স্বপ্ন যারা দেখছেন, তাদের ক্ষেত্রে কিছু উত্থান পতনের মুখোমুখি হতে পারে। তবে ফেব্রুয়ারি থেকে মার্চ এবং জুন থেকে জুলাইয়ের মধ্যে আপনার শিক্ষাগত কারণে বিদেশ যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্র, আর্থিক দিক থেকে 2024 মিশ্র ফলাফল নিয়ে আসবে। একদিকে আপনার একাদশভাবে রাহুর উপস্থিতি আপনাকে ভালো আর্থিক সুবিধা দেবে। আপনি সময়ে সময়ে যে আর্থিক সুবিধা পাবেন, তা আপনার ইচ্ছা পূরণে সাহায্য করবে, যার কারণে আপনি আপনার নতুন পরিকল্পনাগুলোকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন এবং অর্থ উপার্জন করবেন। আপনি টাকা বিনিয়োগের কথাও ভাবতে পারবেন, কিন্তু বছরের শুরুতে আপনার দ্বাদশভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে এবং নবম ও দশম অধিপতি শনিদেবের দৃষ্টিভঙ্গির কারণে আপনি খরচের ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য বৃদ্ধি দেখতে পাবেন। তবে বছরের শুরুতে মঙ্গল অষ্টমভাবে থাকার কারণে কিছু গোপন অর্থ লাভের সম্ভাবনা থাকতে পারে। 1 মে বৃহস্পতি যদি আপনার রাশিতে গোচর করে, তাহলে আপনার খরচ কিছুটা কমবে এবং আপনাকে আর্থিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। যদিও মাঝে মাঝে আপনাকে পরিবার এবং অন্যান্য কাজে অর্থ ব্যয় করতে হবে, তবে আপনি আরও ভালো সম্পৃক্তির সাথে এগিয়ে যেতে সক্ষম হবেন। এইভাবে অর্থ অবশ্যই আসবে, তবে আপনি যদি সঠিক ভারসাম্য মাধ্যমে এই বছরটিকে গড়ে তুলতে পারেন।
মার্চ থেকে এপ্রিল, জুলাই থেকে আগস্ট এবং ডিসেম্বর মাস আর্থিক দিক থেকে অনুকূল। অর্থের আনাগোনা থাকবে, তবে আপনার কাছে অর্থ থাকলে আপনি আর্থিকভাবে আরও স্বাচ্ছন্দ্য বোধ করতে সক্ষম হবেন এবং আপনার প্ল্যানিংগুলো সাকসেসফুল করতে সক্ষম হবেন। পারিবারিক ক্ষেত্রে বছরের শুরুতে পিতার সাথে সুসম্পর্কের সুবিধা পাবেন, তবে মা এবং বাবা উভয়ের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা অবনতি দেখা যাচ্ছে, তাই তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত। আপনার ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হবে, তারা আপনাকে সময়ে সময়ে সাহায্যও করতে থাকবে। বছরের মাঝামাঝি এপ্রিল থেকে জুনের মধ্যে পারিবারিক উত্তেজনা বাড়তে পারে। কোনো সম্পত্তি নিয়ে বিবাদের সম্ভাবনাও এই বছরে দেখা যাচ্ছে। এই সময়ে ধৈর্য ধরুন এবং শান্তিপূর্ণভাবে বিষয়টির সমাধান করার চেষ্টা করুন। ধীরে ধীরে সময়ের পরে পারিবারিক সম্পর্ক আবারও ঠিক হয়েও যাবে। আপনি আপনার পরিবারের সাথে আগস্ট থেকে অক্টোবরের মধ্যে তীর্থযাত্রায় যেতে পারেন এবং একসাথে সময় কাটালে পরিবারে নতুন শক্তি আসবে, পুরনো সমস্যাগুলো কিছুটা কমে যাবে। নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে দূরবর্তী আত্মীয়ের বিয়েতে যোগ দেওয়ার সুযোগ পেতে পারেন, এতেও পরিবারে সুখের পরিবেশ তৈরি হবে। সন্তান ক্ষেত্র, আপনি এবং আপনার সন্তানের মধ্যে কিছুটা উত্তেজনা মাঝে মাঝে বাড়বে, কারণ আপনি তাদের ভালোভাবে বুঝতে পারবেন না। তাদের নিজস্ব কিছু আকাঙ্ক্ষা থাকবে যেগুলো আপনার বোঝা উচিত, তাদের সঠিক পথে পরিচালিত করা উচিত, কিন্তু আপনি সেগুলো সঠিকভাবে বুঝতে পারবেন না, যা আপনার মধ্যে অব্যক্ত দূরত্ব বাড়িয়ে দিতে পারে। এই দূরত্ব বাড়ার আগেই পরিস্থিতি কন্ট্রোল করতে হবে। ফেব্রুয়ারি মাসে তাদের উচ্চশিক্ষার জন্য আরও ভালো ফল নিয়ে আসবে। আপনি যদি তাদের বিয়ে নিয়ে চিন্তিত হন, তবে এই বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তাদের বিবাহের যোগ রয়েছে। যদি আপনি একটি সন্তান নিতে চান, তাহলে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। এপ্রিল মাস এক্ষেত্রে ভালো সময়। আপনি যদি এই বছর আপনার সন্তানকে প্রথমবারের মতো স্কুলে ভর্তি করতে চান, তাহলে স্কুল সঠিকভাবে পছন্দ করুন বা বেছে নিন, এতে ভবিষ্যতে আপনার সন্তানের উপকার হবে। বিবাহ ক্ষেত্র, জাতক জাতিকাদের বৈবাহিক জীবনে অনুকূল থাকবে। বছরের শুরুতে শুক্র এবং বুধ আপনার সপ্তমভাবে অবস্থান করবে এবং আপনার জীবনসঙ্গীকে ভালোবাসায় পরিপূর্ণ করে তুলবে। আপনার এবং আপনার জীবনসাথীর মধ্যে বৈবাহিক জীবনে প্রেম বাড়বে, রোমান্স বাড়বে, আপনিও একসাথে কোথাও যেতে পারেন। জানুয়ারি থেকে মার্চের মধ্যে সময়টা খুবই ভালো যাবে। আপনার এবং আপনার জীবনসাথীর মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে। পারিবারিক কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন, একে অপরের সত্যিকারের জীবনসঙ্গী হতে দেখা যাবে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে আপনার জীবনসাথীর স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারে। পরে আগস্ট থেকে অক্টোবরের মধ্যে আবারও একই রকম সমস্যা দেখা দিতে পারে। তাই জীবনসাথীর স্বাস্থ্যের প্রতি পূর্ণ মনোযোগ দেওয়া উচিত এবং তার যথাযথ চিকিৎসা করা উচিত। জুন এবং আগস্টের মধ্যে আপনার সম্পর্কের মধ্যে উত্তেজনা বাড়তে পারে, বাইরের লোকের হস্তক্ষেপের সময় বাড়তে পারে, তাই চেষ্টা করুন কোনো বহিরাগত যেন আপনাদের সম্পর্কে হস্তক্ষেপ না করে। আপনি যদি আপনার জীবনসঙ্গীকে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনার সম্পর্ক আগামী সময়ে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে উন্নত হবে এবং আপনি আপনার বিবাহিত জীবন উপভোগ করতে পারবেন। আপনার জীবনসাথী এপ্রিল এবং জুনের মধ্যে কিছু বড় সাফল্য পেতে পারে এবং আপনার আর্থিক অবস্থানকে গুরুত্বপূর্ণ ও মজবুত করার ক্ষেত্রে তার অবদান এই সময় দেখা যাবে। ব্যবসা ক্ষেত্রে এই বছরটি অনুকূল থাকবে। শুক্র এবং বুধ আপনার সপ্তমভাবে এবং বৃহস্পতি দ্বাদশভাবে উপস্থিত থাকবে। শনি দশমভাবে এবং রাহু একাদশভাবে অবস্থান করলে ব্যবসার জন্য ভালো পরিস্থিতি তৈরি হবে। আপনি আপনার ব্যবসায় আপনার ব্যবসায়িক অংশীদার থেকে সম্পূর্ণ সহযোগিতা এবং সমর্থন পাবেন। এছাড়াও তিনি আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আপনার ব্যবসাকে এগিয়ে নিতে পূর্ণ আগ্রহ দেখাবেন। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় আপনার ব্যবসার অগ্রগতি ঘটবে। আর যদি ব্যবসায় কোনো পার্টনার না থাকে, তাহলে বছরের শুরুটা ব্যবসায় ভালো বৃদ্ধি দেখা যাবে। এরপর মার্চ থেকে আগস্টের মধ্যে কিছুটা সতর্কতা আপনাকে নিতে হবে এবং এই সময় ব্যবসা
ক্ষেত্রে কোনো ধরনের পুঁজি বিনিয়োগ করার আগে 100 বার ভাবতে হবে, কারণ এ সময় কিছু সমস্যা আসতে পারে। আপনি যদি আপনার ব্যবসার জন্য একটি নতুন জায়গা কিনছেন, তাহলে এটি সঠিকভাবে যাচাই করুন, যাতে আপনাকে কোনো ধরনের আইনি সমস্যার সম্মুখীন হতে না হয়। আগস্টের পর থেকে আপনার ব্যবসা আবারও মসৃণভাবে এগোবে। আপনি যদি এই বছর একটি নতুন ব্যবসা শুরু করতে চান, তাহলে এপ্রিল আগে এটি করেন। বছরের প্রথমার্ধে আপনি বিদেশি যোগাযোগের সম্পূর্ণ সুবিধা পাবেন। 1 মের পরে বৃহস্পতি মহারাজ আপনার রাশিতে আসবেন এবং সপ্তম ভাব, পঞ্চম ভাব এবং নবম ভাবে দৃষ্টি দেবেন। এই ভাবগুলোকে সমৃদ্ধি করবেন এবং আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে মজবুত করবেন, যার ফলে ব্যবসায় আপনি পছন্দসই ফলাফল পাবেন এবং ব্যবসার অগ্রগতি দেখে আপনি খুশি হবেন। আর এই বছর আপনি আপনার ব্যবসায় আপনার জীবন সঙ্গীকেও পার্টনার করতে পারেন। সম্পত্তি ও গাড়ি সংক্রান্ত, বৃষরাশির সম্পত্তি এবং যানবাহন সংক্রান্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে 2024 সালে শুরুতে যে কোনো ধরনের যানবাহন কেনা থেকে বিরত থাকা উচিত, কারণ অষ্টমভাবে মঙ্গলের সাথে চতুর্থভাবের অধিপতি রবির উপস্থিতির সমস্যা দেখাচ্ছে। এমন অবস্থায় গাড়ি কিনলে দুর্ঘটনা ঘটতে পারে। গ্রহের অবস্থান অনুসারে মার্চ মাস আপনার জন্য গাড়ি কেনার ক্ষেত্রে উপযুক্ত সময়। এই সময় একটি গাড়ি কেনা শুধুমাত্র আপনাকে খুশি করবে না, সেই গাড়ি আপনার ক্ষেত্রে ভাগ্যবান প্রমাণিত হবে। এরপর মে ও আগস্ট মাসেও গাড়ি কেনার জন্যে শুভ সময়। চতুর্থভাবে শনি মহারাজের আশীর্বাদের কারণে আপনি জমিতে একটি বাড়ি তৈরি করতে পারেন। তার কৃপায় সারা বছর এটির সম্ভাবনা থাকবে। তাই আপনি চেষ্টা করলে এই বছরই আপনি আপনার ঘর প্রস্তুত করবেন, যা আপনার বহু বছরের ইচ্ছাকে পূরণ করবে এবং সুখ লাভ করবেন। মার্চ থেকে এপ্রিল এবং আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেও সময়টি উপযুক্ত, যখন আপনি নতুন সম্পত্তি অর্জন করতে পারেন। ধন এবং সম্পদ লাভ, বছরটিতে আর্থিকভাবে মিশ্র ফলাফল আপনি পাবেন। বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে থাকবেন এবং আপনাকে খরচের বোঝা দেবে। এই খরচগুলি ধর্মীয় এবং গুরুত্বপূর্ণ কাজেই হবে, তাই এগুলোর দরকার রয়েছে এবং আপনাকে তা করতেও হবে। তবে আর্থিক বোঝা এক্ষেত্রে বাড়ছে। তবে অন্যদিকে দশম থেকে দ্বাদশভাবে শনির দিক এবং একাদশভাবে রাহুর উপস্থিতি আপনাকে আর্থিক সুবিধা দেবে। এতে আপনার ইচ্ছা পূরণ হবে। 2024-এর শুরুতেই মঙ্গল অষ্টম ভাব থেকে একাদশ ও দ্বিতীয়ভাবে দেখে গোপন আয়ের সম্ভাবনা তৈরি করতে পারে। তাই আপনি কোনো প্রকার পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে কিছু সম্পদ লাভ করতে পারেন। বছরের প্রথমার্ধে আয় রোজগারের জন্য অনুকূল এবং আর্থিক লাভও বয়ে আনবে, যদিও খরচ বাড়বে। তারপর 1 মে যখন বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করবে, তখন আপনার ব্যয় কিছুটা কমবে, আপনার ভাগ্য বৃদ্ধি পাবে। অন্যদিকে রাহু আয় করতে থাকবে, যার কারণে এই বছর ক্রমাগত অর্থ উপার্জনের কিছু উপায় থাকবে এবং এর কারণে বছরের শেষের দিকে আপনার আর্থিক অবস্থা খুবই মজবুত হয়ে উঠতে পারে। আপনাকে শুধু মাথায় রাখতে হবে, চিন্তা না করে, ভাবনা না করে কোথাও টাকা বিনিয়োগ করবেন না। স্টক মার্কেটে বিনিয়োগ খুব একটা সুবিধাজনক এ সময় নয়, তাই যতটা সম্ভব স্টক মার্কেট অ্যাভয়েড করার চেষ্টা করুন। স্বাস্থ্যক্ষেত্রে বছরের শুরুটি খুব একটা ভালো নয়। পঞ্চমভাবে কেতু, দ্বাদশভাবে বৃহস্পতি এবং অষ্টমভাবে মঙ্গল ও রবির উপস্থিতি স্বাস্থ্যের দিক থেকে অনুকূল বলা যায় না। তবে আপনার রাশির অধিপতি শুক্রের 18 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত অষ্টমভাবে গোচরের জন্য স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে। তাই এ সময়টি স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়া উচিত। বছরের মাঝামাঝি স্বাস্থ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি দেখা যাচ্ছে এবং আপনি আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য একটি নতুন প্ল্যানিং করতে পারেন। আপনার দৈনন্দিন রুটিনে বিশেষ কিছু অন্তর্ভুক্ত হতে পারে। অক্টোবর মাসে আবার স্বাস্থ্যের কিছু সমস্যা দেখা দিতে পারে। এবছর পিত্ত ধরনের সমস্যা বেশি কষ্ট দিতে পারে, তাই গরম ঠান্ডা এই দিকটা মাথায় রেখে সঠিক ও সহজপাচ্য খাবার খান, এতে স্বাস্থ্যের উপকার হবে এবং বছরের শেষ দিকের আপনার স্বাস্থ্য ভালো থাকবে। ভাগ্যশালী সংখ্যা, বৃষরাশির শাসক গ্রহ শুক্র এবং বৃষরাশির লোকেদের ভাগ্যবান সংখ্যা 2 এবং 7 হিসেবে বিবেচিত হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃষরাশির 2024-এর রাশিফলে দেখা যাচ্ছে যে 2024-এর কুল যোগ হবে 8। বৃষরাশিফল 2024 অনুসারে আপনাদের এই বছরটি মাঝারি ফলদায়ক হবে।
কিছু ক্ষেত্র ছাড়া ভালো ফলই পেতে পারেন। আপনার কেবল একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া উচিত। এই বছর আপনাকে কোনো কোনো ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি অবশ্যই সেটা এই রাশিফলটি যদি ভিডিওটি পুরোটা শোনে তাহলে আপনি বুঝতে পারবেন সেটা। কিছু কিছু ক্ষেত্রে যে খারাপগুলো রয়েছে সেগুলোকে যদি অ্যাভয়েড করতে হয় তাহলে পারে আপনাকে প্রতিদিন গরুকে সবুজ কোনো খাবার এবং গমের আটা খাওয়াতে পারেন। শনিবার পিঁপড়েকে ময়দা দিন এবং গরিবদের খাওয়ান। শ্রী মহালক্ষ্মী মন্ত্র জপ করলেও আপনার জন্য উপকার হবে। ভিডিওটি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।